নবুয়ত দেন নাই 10 বছর বয়সে, নবুয়ত দেন নাই 20 বছর বয়সে, নবুয়ত দেন নাই 35 বছর বয়সে, নবুয়ত দিলেন 40 বছর বয়সে। কেন? কারণ শিক্ষা এক জিনিস, বয়স আরেক জিনিস। মানুষের বয়স যখন ছোট থাকে তখন তার লেখাপড়া করার মন মানসিকতা, মেধা বেশি থাকে, কিন্তু দুই কথা মানুষকে বুঝায়া বলার মেধা কম থাকে। আর মানুষের যখন বয়স বাড়ে তখন পড়ালেখা করার মেধা কমে যায়, আর মানুষের সামনে কেমনে সাজায়া দুইটা কথা বলতে হবে সেই মেধা মানুষের বেড়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে দিতে পারতেন অনেক ছোট অবস্থাতেই কি নবুয়ত, কিন্তু দেন নাই। 40 বছর বয়সে কেন দিলেন? অর্থাৎ বয়সের একটা তারতম্য আছে বিদায়। এই জন্য অনেক ইমাম থাকে যে বয়সে অনেক ছোট, লেখাপড়া করে ছাত্র মানুষ, তারা কিন্তু একসময় ছাত্র থাকবে না। তারা এখন যেমন ছাত্র, ভবিষ্যতে হাফেজ আলেম হিসাবে ভালো একটা মাদ্রাসার মুহতামিম হবে, ভালো একটা মসজিদের খতিব হবে। এর জন্য তাদেরকে কখনো অবহেলার পাত্র হিসাবে দেখা যাবে না। তাদেরকে যতটুকু সম্ভব তাদেরকে বুঝিয়ে, তাদেরকে সুদিক নির্দেশনা দিয়ে সামনের দিকে পরিচালনা করার চেষ্টা করব, আমার আপনার যতটুকু মেধা আছে ততটুকু মেধা অনুযায়ী। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি কি বলতে চাচ্ছি আমার কথা হয়তো আপনারা বুঝতে পারছেন। আপনাদের প্রাক্তন ইমাম যদিও ছাত্র মানুষ, সে এখানে উপস্থিত আছে, হ্যাঁ, তার সাথে আপনারা নামাজের পরে যেভাবে তার আজমত হয় সেভাবে আপনারা কথা বলে নেবেন। উনি যেহেতু আমাকে নলেজ দিছে এই বিষয়ে কিছু বলার জন্য, এই জন্য আমি দায়িত্ববোধ থেকে কথাগুলো বললাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক সকলে। আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করব, তবে তার আগে বলতে চাই, আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেন যে আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহকে যদি সবচেয়ে বেশি ভয় কেউ করে, ইন্না নিশ্চয় উলামা, আমার উলামারা করে। উলামা বুঝছেন তো? আলেম উলামারা। একজন আলেম উলামা যদি সবচেয়ে নিকৃষ্ট হয় সমাজে, অর্থাৎ আমরা সবাই জানি সে একসময় আলেম হয়েছিল, মাদ্রাসায় পড়ছিল, এখন গুনাহগার হয়ে গেছে, জালেম হয়ে গেছে। এরপরও জালেম হওয়ার পরেও তার ভিতরে আল্লাহ তাআলা ভয় যতটুকু না থাকবে, গায়রে আলেম যারা তাদের ভিতরে এর 100% 1 ভাগ ভয় আল্লাহ তাআলার নেই। আর আলেম উলামাদের সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কোরআন কি মিথ্যা? কথা বলে না, কোরআন মিথ্যা? তাহলে কোরআনে যে আলেম উলামাদের সম্মান, মাকাম আল্লাহ তাআলা আকাশচুম্বী করে দিয়েছেন, সেই মাকামে যদি কেউ ধরে টান দিতে চায় তাহলে সে কি মানুষ না অমানুষ? সে কি মুসলমান না কাফের? সুতরাং অনেক হাদিস আছে, বহু হাদিস আছে, যারা আলেম উলামাদের গীবত করবে, আলেম উলামাদের সাথে বেয়াদবি করবে, তাদের ভিতরে মুসলমানিয়াত থাকে না, মুসলমানিয়াত থাকে না। এজন্য আলেমদেরকে আমরা যেভাবে মসজিদের ভিতরে প্রবেশ করাই সম্মানের সাথে, কোনো আলেমকে যদি মসজিদ থেকে বের করতে হয় এরপরও সম্মানের সাথে বের করতে হবে। আলেম ওলামাদের আজবত মহাব্বত যতটুকু প্রয়োজন 100% দেওয়ার চেষ্টা করবেন, কারণ আল্লাহ তাআলা কোরআনে যা বলেছেন তা মিথ্যা হতে পারে না। তা সামাজিক হোক, রাষ্ট্রীয় হোক, পারিবারিক হোক, ব্যক্তিগত হোক, যে বিষয়টা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন সেটাই আমাদের বাস্তবায়ন করার চেষ্টা থাকতে হবে। যদি বাস্তবায়ন করার চেষ্টা না থাকে তাহলে আমরা অন্যদিকে দাপিত হব। সুতরাং একজন আলেমকে কোনোভাবেই বেইজ্জতি করা যাবে না, একজন হাফেজকে কোনোভাবেই বেইজ্জতি করা যাবে না। যে লোকটার পিছনে আমরা এতদিন ইক্তেদা করেছি, সেই লোকটাকে আজকে সেই লোকটার পিছনে ইক্তেদা না করতে পারি, কিন্তু তাকে আমরা কখনো বেইজ্জতি করতে পারবো না। কারণ একটা ইমামের পিছনে যতদিন ইক্তেদা করি ততদিন যে আমলগুলো আমরা করেছি, এই আমলের সুতার দায়ভার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইমামের হাতেই দান করবেন। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমি প্রত্যেকটা মানুষের হিসাব নিকাশ নিব তার ইমামের মাধ্যমে। কার মাধ্যমে? ইমামের মাধ্যমে। অর্থাৎ ইমামকে সর্বপ্রথম জিজ্ঞাসাবাদ করা হবে। আর ইমাম যদি সঠিক থাকে, এটার বিশ্লেষণ অনেক দিকে যায়।
এটা বিশ্লেষণ যায় আমার মেম্বারের দিকে, আমার মসজিদের ইমামের দিকে, চেয়ারম্যানের দিকে, উপজেলা চেয়ারম্যানের দিকে, জেলা পর্যায়ের আসন সংসদ নেতাদের দিকে, রাষ্ট্রীয় পর্যায়ে যারা আছে প্রধানমন্ত্রী তার দিকেও এটার ইঙ্গিত যায়। এটা বিশ্লেষণ করলে আপনার মাথা গরম হয়ে যাবে। আর কোন ইমাম যদি এটার পুরোপুরি বিশ্লেষণ কোরআনে যা আছে তাই মসজিদে মিম্বারে বসে করে, তাহলে দলীয় ব্যক্তি যারা তারা কোনোদিন এই ইমামের পিছনে নামাজ পড়তো না, কোনোদিন এই ইমামের পিছনে করবো এই ইমামের দরকার নাই, আজকে বিদায় করো। এত কঠোর ভাবে নেতা নেত্রী সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেছেন। এই জন্য ইমাম যারা পূর্বে ছিল তাদেরকেও সম্মান করতে হবে, যেভাবে সম্মান করার সেভাবেই সম্মান করতে হবে, তাদেরকে যেভাবে আজবত করার সেভাবেই আজবত করতে হবে। যদি মাঝে মাঝে পাওয়া অবস্থাতেও যেভাবে আজমত করার সেভাবেই আজমত তাদেরকে করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষ রাখছেন। এক শ্রেণীর মানুষ হলো প্রাপ্তবয়স্ক। আমার সময় কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে, এরপরও কথাগুলো বলা অত্যন্ত জরুরি, আমি বলার চেষ্টা করতেছি। কারণ জুম্মা ছাড়া তো অন্য কোনো দিন বললে আপনারা কেউ শুনবেন না, সবাই শুনতেও পারবে না। আজকে তো একটা সুযোগ, ঠিক না? এই সুযোগে কথাগুলা বলতেই হবে। আচ্ছা, হ্যাঁ, কোনো ঠিক না, কিন্তু এরপরও বলতে হয়, একটা ইমাম পারে, এই ইমামের এখতিয়ার আছে। এখন শুনেন, কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিয়েছেন কত বছর বয়সে? 40 বছর। রাসূল যখন বয়স 10, রাসূলের বয়স যখন 5 বছর, তখনও কিন্তু তার বন্ধু বান্ধব মিলা তাকে নাটকে নিয়ে যেতে চাইছে, কিন্তু তখনও সে নাটকে যায় নাই। অনেক গান বাজনাতে নিয়ে যেতে চাইছে, মূর্তি পূজা করাতে চাচ্ছে একদম শৈশবকালে। রাসূল কোনোদিন মূর্তি পূজা করে নাই, কারণ 40 জন মানুষের যে মেধা তার চেয়েও অনেক বেশি মেধা দিয়ে আল্লাহ তাআলা একজন নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করেন। 40 জন মানুষের যে শক্তি, পালোয়ান 40 জন ব্যক্তির যে শক্তি, সেই শক্তি একজন নবীকে দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেন। কিন্তু এরপর আল্লাহ তাআলা নবীকে